আজ শনিবার, এখন বাজে সকাল 10টা। দুই ছেলে মেয়ে বসেছে পড়তে। আজ তো পৌষ মাসের শেষ শনিবার, তাই আমি গেছিলাম শ্যামনগর মুলাজোড়া কালীবাড়িতে পুজো দিতে। এসে দেখছি দুই ভাই বোন তো ঘুমোচ্ছে। তবে পুজো দিয়ে কিন্তু আমি 9টার মধ্যেই চলে এসেছি, আর ওরা দুজন কিন্তু ঘুম থেকে উঠেই স্নান করে নেয়। আজকে পুজো দিয়ে ফেরার পথে কিন্তু আমি কচুরি নিয়ে এসেছিলাম, সেটাই কিন্তু আজকে সকালে টিফিন হয়েছে। মেয়ের ছিল 11:30 থেকে পড়া, ও চলে গেল পড়তে। আজকে দুপুরে কি রান্না করেছো মা? এবার শীতে কিন্তু একদিনও ওলকপি খাইনি, তো ওলকপি ভাজা করেছি, বেগুন দিয়ে করেছি মেথি শাক ভাজা, আর ফুলকপি, আলু, পনির, কড়াইশুঁটি দিয়ে করেছি একটা তরকারি। খিদে পেয়ে গেছে মা, খেতে দাও। হ্যাঁ বাবা বস, খেতে দিয়ে দিয়েছি কিন্তু আমি। কি রে, ওলকপি ভাজাটা দিয়ে খেয়ে মুখটা এরকম বেঁকাচ্ছিস কেন তুই? আমার তো ভালোই লাগেনি মা। কি যে বলিস না সত্যি। ঠিক আছে নে, তুই মেথি শাক ভাজাটা দিয়েই খা। মেথি শাক ভাজিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। ফুলকপি পনিরের যে তরকারিটা করলাম সেটা তোর কিরকম লাগছে বাবা বলতো? ঝাক্কাস বানিয়েছো, পনিরটা তো সেই সফট হয়েছে। মা, আমাকে কিন্তু তুমি আর একদিন বানিয়ে দেবে। ঠিক আছে বাবা, দেবো।